হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? কাল বেরিয়েছিলাম আর গিয়েছিলাম একটু সাউথ সিটি মলে। গুনগুনের কয়েকজন বন্ধু নিয়ে একটু মিট আপ ছিল, সাথে আমরা মা বন্ধুরা। আসলে এই সামার ভ্যাকেশনটা ওদের শুধু প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল করতে করতেই সময় চলে যাচ্ছিল। আমার মেয়ে একটা সুন্দর কথা বলেছিল, শুনে আমারও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বলল যে আমাদের স্কুল আমাদেরকে এত মনের আনন্দে কাজ দিয়েছে যে আমাদের মনের আনন্দের কথাই ওরা ভুলে গেছে। পুরো সামার ভ্যাকেশনটা শুধু লেখাপড়া করতে করতেই কেটে গেল। আজ গিয়ে গুনগুন খুব আনন্দ করেছিল, আর আমরাও আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে খুব মজা হলো। বন্ধুত্ব জিনিসটা না বড্ড অদ্ভুত। সেই ছোট্টবেলায় যখন ইনফ্যান্টে পড়তাম, তখন সেই বন্ধুগুলোর মুখ তো আজ মনেই পড়ে না। 5-6-এ যখন উঠেছি তখন সেই বন্ধুগুলোর মুখ কিছু কিছু মনে পড়ে, কিন্তু তারা আজ কোথায় আছে কেউ তা জানে না। কলেজে উঠে আবার নতুন বন্ধু, কাজের সূত্রে গিয়ে আবার আলাদা বন্ধু, বিয়ে হয়ে গেল তারপরে অন্যরকম বন্ধুত্ব। তারপর যেটা হলো সেটা গুনগুনকে স্কুলে দেওয়ার পর আমরা মা বন্ধুরা। এটাও আবার একটা নতুন ধরনের বন্ধুত্ব। কিন্তু সবচেয়ে মিষ্টি বন্ধুত্ব এখন কি বলতো? আমাদের মা মেয়ের বন্ধুত্ব, যেখানে থাকে রাগ, অভিমান, ভালোবাসা, দুঃখ, খুনসুটি, সব ফিলিংস একই জায়গায়। গুনগুন যত বড় হচ্ছে ওকে দেখে যেন আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও ঠিক এরকমই ছিলাম। তবে হ্যাঁ, ওদের থেকে এটুকু শিক্ষা পাচ্ছি যে এখনকার জেনারেশন অনেক ফাস্ট। আমাদের সময় তো এত সোশ্যাল কমিউনিকেশন ছিল না, তাই আমরা যতটা শাসনের মধ্যে বড় হয়েছি, এই শাসনটা কিন্তু এখন আর ওদের সাথে চলে না। আর এই বয়সটা এমনই, এরা নিজেদেরকে ভাবে পরিণত, কিন্তু ততটাই অপরিণত। কখনো বেশি কথা বলে, তো কখনো একদম নিজেদেরকে গুটিয়ে নেয়। এই সময়টা আসলে ওদের পরীক্ষা নয়, বাবা মা হিসেবে আমাদের পরীক্ষা। এদেরকে শাসন দিয়ে নয়, এদেরকে বুদ্ধি দিয়ে, বন্ধুত্বের হাত বাড়িয়ে সবকিছু আগে নিজের বোঝাটা দরকার। তবেই হয়তো শুধু মা নয়, একজন বিশ্বাসী বন্ধু হয়ে উঠতে পারবো ওর কাছে। সব শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই আমরা বন্ধুকে চাই। আজকের গল্প এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।